দেখুন তো, এবার যে তত্ত্বটা তোমাদের জানাবো সেটা কি বলতো, সেটা হচ্ছে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী বিসর্জনের বিশেষত্ব কি। ভাবতে পারছো, অর্থাৎ জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জনের একটা বিশেষত্ব আছে, সেটা কি বলতো বন্ধু। অর্থাৎ একদিনেই 3বার পুজো হয়, আমি তোমাদের বলেছিলাম। তারপরের দিনই যখন দশমী বলা হয়, অর্থাৎ নবমীর পরে, সেই দশমীর দিনে কিন্তু সকালে কিন্তু ঘট ভাসানো হয়। ঘট ভাসানোর পরে মা জগদ্ধাত্রীকে কি করা হয় বলতো, কৃষ্ণনগর যে রাজবাড়ি, সেই রাজবাড়ি থেকে মানে প্রদক্ষিণটা শুরু হয়, অর্থাৎ সেই রাজবাড়ি থেকে জগদ্ধাত্রীগুলোকে বের করে আনা হয়। বের করে আনিয়ে জলঙ্গি নদীতে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ কৃষ্ণনগরের যে জলঙ্গি নদী, সেই জলঙ্গি নদীতে নিয়ে যাওয়া হয়। সেই জলঙ্গি নদীতে নিয়ে যাওয়ার পরে সেখানে প্রতিমাকে প্রদক্ষিণ করে, অর্থাৎ জগদ্ধাত্রীকে প্রদক্ষিণ করিয়ে সেই জলঙ্গিতে কিন্তু বিসর্জন দেওয়া হয়। তারপরে কি হয় বলতো, যে বুড়িমার কথাটা বলেছিলাম, সমস্ত প্রতিমা যখন বিসর্জন হয়ে যায় তারপরেই কিন্তু বুড়িমা বা চাষামার বিসর্জন হয়। তার আগে কিন্তু কখনোই চাষামার বিসর্জন হয় না। এখানেই কিন্তু জগদ্ধাত্রী বিসর্জনের বিশেষত্ব।